লুকিয়ে থাকলেও খুঁজে খুঁজে মারবো। ভারতীয় সেনা তা করে দেখিয়েছে। পহেলগাঁও হামলা 22 এপ্রিল, পহেলগাঁওয়ের ভেসেরন ভ্যালি, আর সেই হামলা জোরদার বদলা গতকাল ঠিক মধ্যরাত, গতকাল বুধবার মধ্যরাত, সেই মধ্যরাতে 1:05 থেকে 1:30 মিনিট 25 অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুর আসলে সেদিন পহেলগাঁওয়ে ভেসেরন ভ্যালিতে যাদের সিঁদুর মুছে গিয়েছিল, আজ তার বদলা নিল ভারতীয় সেনা। জঙ্গি ঘাঁটি মুছে দিল তারা। আসুন এই নিয়ে কথা বলি আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা সমীর মিত্র, তিনি থাকবেন। তার আগে এই যে 9টা জঙ্গি ঘাঁটি, এই 9টা জঙ্গি ঘাঁটি, এটাই জঙ্গিদের আতুরঘর। এখান থেকেই প্রশিক্ষণ, জৈশ-ই মোহাম্মদের প্রশিক্ষণ শিবির, লস্করে তৈবার হেডকোয়ার্টার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অস্ত্র বিস্ফোরক, জঙ্গলে লুকিয়ে থাকা ট্রেনিং ক্যাম্প, এই জায়গাগুলোই টার্গেট। এবং এখানেই ভারতীয় জওয়ানদের, এখানেই ভারতীয় সেনার কুর্নিশ পাওয়ার কথা যে তারা তাদের সংযম দেখিয়েছে। একজন নিরীহ নাগরিকের প্রাণ যায়নি। বেছে বেছে টার্গেট পয়েন্টে এই 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা সমীর মিত্র। মিস্টার মিত্র, স্বাগত জানাবো আপনাকে নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। অপারেশন সিঁদুর ঘুম ভাঙা সকালের রংটাই বদলে দিয়েছে। অপারেশন সিঁদুর, এই নামের সিগনিফিকেন্স ঠিক কতটা আপনার কাছে? আমার কাছে এর সিগনিফিকেন্ট অত্যন্ত গভীর এবং দৃঢ়। যতদিন পর্যন্ত ওই 4টে নরসিংহ, যারা দেশের আমাদের স্বাধীনতা দিয়ে, আমরা স্বাধীনতাকামী, শান্তিকামী, কিন্তু যখন প্রয়োজন হয় তখন আমরা কঠোর হতে পারি, সেটা একটা দেখানো হলো। সিঁদুরটা আমাদের বারবার রিমাইন্ড করবে যে আমরা এখানে এসেছিলাম কয়েকটা দিনের জন্যে পরিবার নিয়ে, তাদের সঙ্গে আনন্দ করে আবার ফিরে যাব, কিন্তু হলো না। তার বদলে কি হলো যে লিঙ্গ এবং ধর্মের ভিত্তিতে পুরুষদের এক এক করে মেরে ফেলা হলো। টোটাল হয়ে গেল 26, যার মধ্যে একজন স্থানীয় যে পনি চড়ায় সেও একজন। এই সিঁদুর আমাদের বারবার করে মনে করিয়ে দেবে যে এই যারা রয়েছে, এই যারা করেছে এই কাজটা, সেই যে মুসার সঙ্গে যে আরও কয়েকজন, 3জন ছিল, 4জন টোটাল, তারা এই যে কাজটা করেছে সেই কাজটাকে আমরা কোনো কালে ক্ষমা করব না, যতদিন পর্যন্ত তাদের যথাযোগ্য শাস্তি দেওয়া হবে। আজকে আমরা যেটা, গতকাল রাত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা সিলেক্টিভ, যে ওখানে যে ইয়েগুলো হয়েছে, যে ওখানকার যারা আদিবাসী, অর্থাৎ এই যে টেররিস্টরা, ওদের ক্যাম্পটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। ওদের ইনস্টলেশন, যেটা ইনফ্রাস্ট্রাকচার কিছু ওদের মনে হয়, সেটাও আঘাত পেয়েছে। এবং ভাওয়ালপুরে পার্টিকুলারলি যেটা মনে হচ্ছে মাসুদ আজহারের, তার যে বিশাল বাড়ি, সেই বাড়িটাও বোধহয় পার্শিয়ালি কিংবা বেশ একেবারে একদম। মিস্টার মিত্র, এই মাসুদ আজহার পুলওয়ামার মূল চক্রী। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম তাই, যে পুলওয়ামায় যখন ওই জওয়ানরা মারা গিয়েছিল, তাদের পরিবারের কান্না মাসুদ আজহারের কানে পৌঁছয়নি। আজ দেখুন, এটাই হয়তো বলে যে ওই কর্মা। দেখুন, মাসুদ আজহারের পরিবার, সেখানে তার ভগ্নিপতি, বোন, শোনা যাচ্ছে স্ত্রী সন্তানও তার মধ্যে রয়েছে, তারাও মারা গেলে মাসুদ আজহার বেঁচে গিয়েছে। হয়তো তার পাপের ঘর এখনো পূর্ণ হয়নি, হয়তো হতে আরো বাকি, হয়তো তার পরিণতি আরো ভয়ঙ্কর হবে। কিন্তু মিস্টার মিত্র, এই যে অপারেশন সিঁদুর, সত্যি আমাদের কাছে এই নামের জাস্টিফিকেশন একদম আলাদা। আপনি যেভাবে সুন্দর করে ব্যাখ্যা করছিলেন, এই অপারেশনে ব্যবহৃত ওই যে স্ক্যাল্প মিসাইল, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, স্মার্ট যুদ্ধাস্ত্র, স্মার্ট সমরাস্ত্র, সত্যি তো আমরা এই দিক থেকে অনেক এগিয়ে। কিন্তু তারপরেও দেখুন, নির্লজ্জ পাকিস্তান, কাপুরুষ পাকিস্তান, তারা আঘাত আনছে, তারা পুঞ্চ রজৌরিতে গোলা বর্ষণ করছে। কিভাবে আটকানো যায়? আটকানো আমাদের বাই হাত কাকে, কিন্তু এরা তাও সোজা হচ্ছে না। দেখুন, আপনি যে জায়গাগুলোর নাম করলেন সেগুলো এক সময় আমার এরিয়া ছিল আর কি। আচ্ছা, পুঞ্চ হোক, কিষানঘাটি হোক, ভিম্বরগলি হোক, মেন্ডার হোক, দুবে ব্রিজ হোক, এই জায়গাগুলো কিন্তু
অত্যন্ত ডিফিকাল্ট জায়গা। ডিফিকাল্ট ইন দ্য সেন্স যে এখান থেকে যখন হয় তখন কিন্তু আমার যে ধারণা, এই ওয়ারফেয়ারটা তো প্যারালাল হয় না। পাথর একদিকে হয়তো দেখা গেল পাহাড় এতটা উঁচু, আবার দেখা গেল পাহাড় এটাখানটা ডাউন চলে গেছে। সুতরাং এই মাউন্টেন ওয়ারফেয়ারে যারা হাইটটাকে ক্যাপচার করবে কিংবা যেখানে হাইটটা পাচ্ছে সেখানে তারা অ্যাডভান্টেজটা পাচ্ছে। বাট এইটা ট্যাকটিক্যাল ব্যাপার। কিন্তু এই যে 140 কোটি একত্রিত হয়ে যে প্রথম দিনেই যে প্রতিঘাতটা দেওয়া হলো, সেটা কিন্তু সবে শুরু। একদম আমি আশা করব যে যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের কোনো মতেই কোনোভাবে যেন তাদের রেয়াত না দেওয়া হয়। বারবার যেন এই সিঁদুরের কৌটোর দিকে নজর পড়ে। ওই যে 26 জন, তার মধ্যে একজন হয়তো তারা সিঁদুর লাগাতেন না, কিন্তু তিনিও মারা গেছেন। সেই সব লোকেদের আত্মা তখন শান্তি পাবে যখন এই যারা করেছে এবং যারা ওদের মদতদাতা, ইকুয়ালি কালপ্রিট অ্যান্ড ক্রিমিনাল, তাদের যতক্ষণ না মানে তাদের যথোপযুক্ত শাস্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কোনো ভারতবাসী শান্তিতে থাকতে পারবে না। যে কথাটা বললাম এটা একটু মনে রাখতে সবাই যেন যারা শুনছেন, কারণ আমাদের there is no place or room for complacency. We want immediate actions, one after another action, যাতে পাকিস্তান সোজা মেরুদণ্ড পুরোটা ভেঙে গুড়িয়ে দেয়। কারণটা হচ্ছে they are the sponsor. I was reading the life of জেসে মোহাম্মদ, সেখানে দেখাচ্ছে যে এই নেটওয়ার্ক যে কত বড় সেটা খালি কয়েকটা ইয়ে করে বলা যাবে না। সেই নেটওয়ার্কের হয়তো একটা স্তম্ভ আমরা কালকে ধ্বংস করতে পেরেছি কিংবা ড্যামেজ করেছি। আর একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু বাড়িঘর ভাঙা হয়েছে। এই যেটা যে 9টা আমরা ক্লেম করছি, 9টা আমরা ভেঙেছি। পাকিস্তান অ্যাডমিটেড যে না 6 জায়গায় স্ট্রাইক হয়েছে, অর্থাৎ দে হ্যাভ এগ্রিড টু দিস ফ্যাক্ট যে এই পাকিস্তান এই জায়গাটায় কোনোভাবে আমাদের বিরোধিতা করেছে। এবং যেটা আর একটা জিনিস যেটা তুমি বলছিলে যে ভায়োলেশন অফ সিজফায়ার, এটা আজকে নতুন নয়। পাকিস্তানের মতো এই রকম বদ এবং অসভ্য যারা একটা ট্রেন্ড, আমরা মনে করেছিলাম যে দে আর দ্য ট্রেন্ড সোলজার, অ্যাবসলিউটলি নট। দে আর দ্য মোস্ট কারাপ্ট পিপুল অন আর্থ। এরা এই যারা রয়েছে, যার জন্য আজকে চিফ অফ আর্মি স্টাফ তার পরিবারকে বোধহয় লন্ডন না কোথায় পাঠিয়ে দিয়েছে, যেখানে পাঠায়। কামিং ব্যাক টু দ্য ইস্যু, আজকে যে আমরা এতদিন করে সহ্য করেছি, এখন এসেছে বদলা নেওয়ার দিন। সেই বদলাটা যেন এমনভাবে নেওয়া হয় যে পাকিস্তান হয়তো রাষ্ট্রটা থাকবে, কিন্তু তার এই যে অসভ্যতামি সেটা যেন তার চিরকাল মনে থাকে। আর সম্ভব হলে ওটা যদি আবার আমরা নিয়েও নেই, আমার মনে হয় কোনো ক্ষতি নেই। তো কারণটা হচ্ছে আমরা ভালোভাবে ভদ্রভাবে আমরা ডেমোক্রেসিকে লালন পালন করি, সেখানে কোনো রকম এইভাবে কোনো রকম কিছু কোনো ব্যাপারই না। আমাদের কাছে হিন্দু মুসলমান সব এক। সেই জায়গায় যেভাবে হত্যা করেছে, ইট ইজ এ সিগন্যাল যে আমরা হিন্দুদের আমরা মারব। আজকে যদি তার পরিবর্তে অন্য কেউ বলে, অন্য কোনো ধর্মাবলম্বী তাহলে যদি বলে যে আমাদের যখন বাচ্চা, তাহলে আমাদের তো প্রতিরোধ করার ক্ষমতা আছে, প্রতিবাদ করার ক্ষমতা আছে। এইটা কিন্তু একটা ডেমোক্রেসি, বিশেষ করে ভারতবর্ষের মতো একটা ম্যাচিওর ডেমোক্রেসি, তার সাজে না। আমরা চাইব শেষ পর্যন্ত সখুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন, সেইটাই। এখন দেখুন যে ছেলেটা মারা গেছে, সে কিন্তু মুসলমান ছেলে, এবং তার দেখুন কত বড় একেবারে মিস্টার মিত্র, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই ভারতের থাপ্পড় খাওয়ার পর, আসলে থাপ্পড় তো শুধু কথাই বলছি আমরা, আঘাত পাওয়ার পর ছবিগুলো দেখুন, থরহরিকম্প, মাদ্রাসা ছেড়ে বেরিয়ে পড়ছে একের পর এক। অপারেশন সিঁদুরে থরহরিকম্প পাকিস্তান। জঙ্গিদের দেখতে পাক সেনা প্রধান, কি দরদ! পাক সেনা প্রধান জঙ্গিদের জন্য হাসপাতালে পৌঁছে যাচ্ছেন। জঙ্গিদের বুক ফাটা কান্না জঙ্গিদের জন্য শাহবাজ সরকারের। ছবি দেখাচ্ছি একের পর এক। এই যে ছবি দেখছেন,
বাহওয়ালপুর, যেখানে একেবারে বুকে গিয়ে স্ক্যালপ হ্যামার মিসাইল গেঁথে গিয়েছে, সেখানে দেখুন হাসপাতালে দেখতে গিয়েছেন পাক সেনার আধিকারিকরা। ছবি দেখছেন, ইয়াকুব মোগল জঙ্গি খতম, না কোনো দুঃখ নেই। এই মৃত্যুতে আমাদের কোনো দুঃখ নেই, এই মৃত্যু কাঙ্ক্ষিত। যেই মৃত্যু ছবি আমরা পহেলগাঁওয়ে দেখেছিলাম, যেই নিরীহ নাগরিকদের মৃত্যু, যেই রক্তের ছবি, তারপরে এই মৃত্যুতে কোনো শোক নেই, এই মৃত্যুতে আনন্দ, শুধুই আনন্দ। এই মৃত্যুতে জ্বালা মেটার আনন্দ, এই মৃত্যুতে নিরীহ নাগরিক, আমাদের সহ নাগরিকরা যারা প্রাণ হারিয়েছিলেন তাদের জন্য এই ছবিটা দরকার। এবার দেখুন জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার, এখান থেকে মগজ ধোলাই করা হতো, এখান থেকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হতো, সন্ত্রাসবাদের আতুরঘর জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার। আগের ছবি দেখুন সুসজ্জিত এই হেডকোয়ার্টার, কিন্তু তারপর ছাদটাই উড়িয়ে দিয়েছে বায়ুসেনা। সেদিনের পহেলগাঁও হামলা, সুন্দর পহেলগাঁও, ভূস্বর্গ কাশ্মীর, তাকে রক্তাক্ত করেছে যেই জঙ্গিরা, তাদের ঘাঁটিতে গিয়ে ভারতীয় সেনার এয়ার স্ট্রাইক, পাক জঙ্গি ঘাঁটিতে মিসাইল হানা। সেই পরিবার, তারা কি আজ শান্তি পাচ্ছেন? কি বলছেন তারা, যারা তাদের পরিজন হারিয়েছিলেন, যাদের সিঁদুর মুছেছিল, আজ এই অপারেশন সিঁদুর নিয়ে তারা কি বলছেন? সেদিনের ঘটনার পর যে কটা দিন গেছে, শুধু একটাই তো আশা ছিল যে প্রতিশোধ। আজকে কি এই রাতটার পর কি মনে হচ্ছে? প্রতিশোধ তো নেওয়া দরকার, প্রয়োজনই ছিল। না হলে যেভাবে ওরা এই সব কাজ করেছে তাতে, তবে স্ট্রাইক যদি ওরা না নিত তাহলে আমাদের প্রতিশোধ না নিত তাহলে আমাদের আরও যা খারাপ লাগতো, কিন্তু এই প্রতিশোধ নেওয়াতে খুশি। 9টি জঙ্গি ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে, আঘাত এনেছে। এই প্রত্যাঘাত, কদিন ধরে যে প্রস্তুতি, কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে তৎপরতা? উনি যে অ্যাকশন নিয়েছেন তার জন্য স্বাগত জানাই ওনাকে, কারণ এটা প্রয়োজন ছিল। আর তার থেকে আরেকটা কথা আমি বলবো, যে যারা এই ঘটনা ওই দিন ঘটিয়েছেন তাদেরকে যদি উনি শনাক্ত করতে পারেন এবং শনাক্ত করে পানিশমেন্ট দিতে পারেন, তাহলে আরও খুশি হব। সেদিনের সেই ঘটনার সময় যে প্রতিক্রিয়া, যে অভিজ্ঞতা আপনাদের হয়েছিল, কোথাও একটুখানি উপশম হলো, নাকি এ আগুন নেভার নয়? আমার যা ক্ষতি হয়ে গেছে সেটা তো আর এয়ার স্ট্রাইক করুক কি সরকার যাই করুক, কিন্তু হ্যাঁ, প্রতিশোধ তো নেওয়া দরকার ছিল। শুধু আমি না, আমার মতন তো ওখানে তো আরও বাকিদেরও যা ঘটেছে, আমার মনে হয় একটা প্রতিশোধের দরকার ছিল। আর সেটা ভারত সরকার যেটা করেছে ঠিক আছে। এর আগেও আমরা ভারত পাকিস্তান যুদ্ধ দেখেছি এবং বেশ কিছু জায়গাতে দেখা গেছে কোথাও গিয়ে একটা থেমে যাওয়া। কি বলবেন যে ভারত সরকারের এবারের যে উদ্যোগ, সেটা কোথায় গিয়ে থামবে? ওনারা যেই উদ্যোগটা নিয়েছে পুরোপুরি সেটা শেষ করেই অন্ততপক্ষে ছাড়বে। অল্প স্ট্রাইক করে 2-3টে ঘাঁটি উড়িয়ে দিলাম বা 9টা ঘাঁটি উড়িয়ে দিলাম, সে এটা করবে না, আশা করব। আপনার সঙ্গে সেদিনের সাক্ষী আপনার কন্যাও ছিল, সে কিছু বলছে যে এই ধরনের? এখন ওই ট্রমাতেই রয়েছে, রাত্রেও ওর এখনো ঘুমাতে পারে না। স্বাভাবিক, আমারই চোখ বন্ধ করলেই সেই সিন মনে পড়ছে। আমার মেয়ের তো পড়বেই, এটা তো স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না এখানে। তো ওই জন্য আমরা আমার মেয়েকে কোনো মিডিয়ার সামনে আনতে পারছি না, এবং ও এসব দেখে আরও যেন ও একটা ট্রমা কাজ করছে। বারবার বলছে এগুলো কেন, যেটা হয় একটা বাচ্চা মেয়ে, এখন 18 হয়নি এখনো। এই আঘাতের উপশম একটাই, পাকিস্তানকে অ্যাটাক, অন্তত পাক অধিকৃত জম্মু কাশ্মীর ভারতের চলে আসুক। কি চাইছে? চাইছি, সেটাই চাইছি, যেন পিওকে যেন ভারতের অধীনে হয়ে যায়। অর্থাৎ সেদিনের মর্মান্তিক মৃত্যুর কোনো বিকল্প হয় না, কোনো কিছুতেই সেই দিনের ঘটনা ফিরে আসবে না। কিন্তু সেদিনের ঘটনা যারা ঘটিয়েছেন তাদের শাস্তি চাইছে সমীর গুহর পরিবার। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।
मुझे मेरी गवर्नमेंट पे पूरा भरोसा था। जैसे आज पता चला कि आतंकवादियों को चुन चुन के उसके ठिकानों पे जाके उसको मारा है, ये सुनकर मुझे मेरे पति की आत्मा को बहुत शांति मिलेगी। साथ साथ में उसके साथ जो भी 25 भाइयों की और जान गई है, सबकी आत्मा को शांति मिलेगी। সেদিন কেঁদেছিলাম আমরা 22 এপ্রিল পহেলগাঁওয়ের এই হামলার পর, আর আজ কাঁদছে ওরা। এই প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা চোখের জলের বদলা, প্রত্যেক বিন্দুর বদলা আমরা নিয়েছি। আর তাই দেশ জুড়ে খুশির হাওয়া, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে খুশির হাওয়া। এই দিনটার স্বপ্নই তো আমরা দেখেছিলাম। কবে এই দিনটা আসবে? জাতীয় পতাকা হাতে নিয়ে দেখুন উদযাপনের ছবি, উদযাপন শত্রু বিনাশের ছবি দেখছেন। হাসিমারা শিলিগুড়ির ছবি, বাজি ফাটছে যেন অকাল দিওয়ালি। এই অকাল দিওয়ালির ছবি আমরা দেখছি আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্তে। পাকিস্তান পিওকের 9 জায়গায় হামলার পর যখন তারা কাঁদছে, যখন তারা দিশাহীন কি করবে বুঝে উঠতে পারছে না, তখন আমরা না শুধুমাত্র বিজয় উল্লাস করছি না, তৈরি থাকছি অপারেশন সিঁদুর 2.0 জন্য। সাত আট দিনের কাশ্মীরের টোর প্ল্যান, তার মধ্যে পহেলগাঁও 2 দিন বরাদ্দ থাকে। কিন্তু সেই পহেলগাঁও শুনলেই পহেলগাঁওয়ের পরতে পরতে আতঙ্ক। কাশ্মীরিরা তারা বলছেন এ তো আমাদের পর্যটনের বুকে আঘাত। সাধারণ মানুষ, পর্যটকরা আসবেন তো? এই অপারেশন সিঁদুরের পর দেখুন একটা চওড়া হাসি তাদের মুখে ফুটেছে। তারা বলছেন একেবারে ঠিক হয়েছে, যথাযোগ্য বদলা নেওয়া হয়েছে। जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद। हम बेखौफ पहलगाम अभी भी घूम रहे हैं। हमें इंडियन आर्मी पे पूरा भरोसा है। इंडिया ने जो स्ट्राइक किया बहुत अच्छा किया। इंडियन आर्मी ग्रेट है, पूरा हिसाब लेगी वो हमें पता है। पूरे इंडियन भारतीय कश्मीर हमारा है, हम घूमेंगे, हम बेखौफ घूमे, ऐसा करो। पहलगाम आओ आराम से, आर्मी हमारे साथ है, कुछ डरने की चीज नहीं है इधर, सब आओ और घूमो। যারা এতদিন নিশ্চিন্তে দু চোখের পাতা এক করতে পারছিলেন না, আজ তারা ঘুমোবেন শান্তিতে। ঘুমোতে পারবে না ওরা। এই যে খফ, এই শব্দটা বারবার যখন পর্যটকরা বলছেন আজ তারা বেখফ, আজ তাদের কোনো ভয় নেই, ভয় পাচ্ছে ওরা, ভয় পাচ্ছে ওরা। এই অপারেশন সিঁদুর, এই প্রত্যাঘাতের পরিকল্পনা 22 এপ্রিলের পর 23 এপ্রিল থেকে হয়েছিল এবং গোটা বিষয়টায় নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। এই যে নাম অপারেশন সিঁদুর, সেই নামেও সায় ছিল প্রধানমন্ত্রীর। গতকাল রাতের এই অপারেশন 1:05 থেকে 1:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটাটায় নজর রেখেছেন। তারপর সেনার তরফ থেকে প্রেস ব্রিফিং হলো, তারপর যে ক্যাবিনেট মিটিং, সেখানেও কূটনৈতিক স্তরে ভারত কি অবস্থান নেবে, কিভাবে জাতীয় নিরাপত্তা বিষয়ে ভারত অবস্থান নেবে, কি অবস্থান নেবে, এই নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পহেলগাঁও হামলার পর আমরা দেখেছিলাম সর্বদলীয় বৈঠক হয়েছিল। সেখানে বিরোধীরা সমস্বরে বলেছিল হ্যাঁ আমরা পাশে আছি, যে কোনো ভারতীয় সেনার পাশে আছি, যে কোনো পদক্ষেপে। মমতা বন্দ্যোপাধ্যায় দুবার লিখলেন জয় হিন্দ, জয় ইন্ডিয়া। আজকের এই অপারেশন সিঁদুরের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, নট অনলি মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে বলছি আমরা বলছি বিরোধীরা তারাও এক্স চ্যানেলে পোস্ট করেছেন। আমরা রাহুল গান্ধীকে দেখেছি, শশী থারুরকে দেখেছি, তারাও কুর্নিশ জানিয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠিক দুপুর 2টোয় বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পহেলগাঁওয়ের প্রতিশোধ অপারেশন সিঁদুরের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠিক বেলা 2টোয় সীমান্তবর্তী রাজ্যগুলির যারা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক। আজকের এই বৈঠকে কি আলোচ্য বিষয় জানবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যগুলির কি ভূমিকা থাকবে বা আগামী দিনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি পরিকল্পনা করছে, কি সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক হবে। দুপুর 2টো থেকে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে, যে বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে এ রাজ্যে সীমান্তবর্তী একাধিক এলাকা রয়েছে,
এবং সেক্ষেত্রে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলির জন্য কি পদক্ষেপের কথা ভাবছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন, গোটা বিষয়টি নিয়েই আলোচনা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই বৈঠকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, সিকিমের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, গুজরাটের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে বৈঠকে উপস্থিত থাকবেন, যে বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীর, সেখানে হামলা। পাকিস্তান পিওকে 9 জায়গায় হামলা, এয়ার স্ট্রাইক, স্ক্যালপ হ্যামার মিসাইল, স্মার্ট যুদ্ধাস্ত্র, তা দিয়ে নিখুঁত অপারেশন। কোথায় কোথায় অপারেশন, কোথায় কোথায় জঙ্গি ঘাঁটিকে নিশানা করে এয়ার স্ট্রাইক, সেই ছবি আপনাদের সামনে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের তরফ থেকে প্রেস ব্রিফিং আমরা মুখিয়েছিলাম কিভাবে এই প্রত্যাঘাতের পরিকল্পনা, কতদিনের পরিকল্পনা, কিভাবে ভারতীয় সেনা, বায়ুসেনা পাকিস্তানের একেবারে হৃদয়ে গিয়ে অ্যাটাক করেছে। ये आवश्यक समझा गया कि 22 अप्रैल के हमले के अपराधियों और उनके योजनाकारों को न्याय के कटघरे में लाया जाए। हमलों के एक पखवाड़े के बाद भी पाकिस्तान द्वारा अपने क्षेत्र या अपने नियंत्रण वाले क्षेत्रों में आतंकवादियों की इंफ्रास्ट्रक्चर के विरुद्ध कार्यवाही करने के लिए कोई स्पष्ट कदम नहीं उठाया गया है। उल्टे वो इनकार करने और आरोप लगाने में ही लिप्त रहा है। पाकिस्तान आधारित आतंकवादी मॉड्यूल्स पर हमारी खुफिया निगरानी ने संकेत दिया है कि भारत के विरुद्ध आगे भी हमले हो सकते हैं। अतः इनको रोकना और इनसे निपटना दोनों को बेहद आवश्यक समझा गया। आज सुबह जैसा कि आपको ज्ञात होगा, भारत ने इस तरह के सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है। यह कार्यवाही नपीतुली, नॉन एस्केलेटरी, आनुपातिक और जिम्मेदारीपूर्ण है। यह आतंकवाद की इंफ्रास्ट्रक्चर को समाप्त करने और भारत में भेजे जाने वाले संभावित आतंकवादियों को अक्षम बनाने पर केंद्रित है। कि 25 अप्रैल 2025 को संयुक्त राष्ट्र सुरक्षा परिषद ने पहलगाम आतंकवादी हमले पर एक प्रेस वक्तव्य जारी किया था, जिसमें आतंकवाद के इस निंदनीय कार्य के अपराधियों, आयोजकों, फाइनेंसरों और प्रायोजकों को जवाबदेह ठहराने और उन्हें न्याय के दायरे में लाने की आवश्यकता पर जोर दिया गया था। भारत की आज की इस कार्यवाही को इसी संदर्भ में देखा जाना चाहिए। 22 अप्रैल 2025 को लश्कर तैयबा से संबंधित पाकिस्तानी और पाकिस्तान प्रशिक्षित आतंकवादियों ने भारत में जम्मू और कश्मीर के पहलगाम में भारतीय पर्यटकों पर बर्बरतापूर्ण हमला किया। मुंबई के 26 नवंबर 2008 के हमलों के बाद यह भारत में हुई किसी आतंकवादी हमले में मारे गए आम नागरिकों की संख्या की दृष्टि से सबसे गंभीर घटना है। पहलगाम का हमला अत्यधिक बर्बरतापूर्ण था, जिसमें वहां मौजूद लोगों को करीब से और उनके परिवारों के सामने सिर पर गोली मारी गई। हत्या के इस तरीके से परिवार के सदस्यों को जानबूझकर आघात पहुंचाया गया। साथ ही उन्हें यह नसीहत भी दी गई कि वे वापस जाकर इस संदेश को पहुंचा दें। यह हमला स्पष्ट रूप से जम्मू और कश्मीर में बहाल हो रही सामान्य स्थिति को बाधित करने के उद्देश्य से किया गया था। चूंकि पर्यटन फिर से अर्थव्यवस्था का मुख्य आधार बन रहा था, इस हमले का मुख्य उद्देश्य
इसे प्रतिकूल रूप से प्रभावित करना था। पिछले वर्ष आप सभी जानते हैं 2.25 करोड़ से अधिक पर्यटक कश्मीर आए थे। इस हमले का मुख्य उद्देश्य इसलिए संभवतः यह था कि इस संघ राज्य क्षेत्र में विकास और प्रगति को नुकसान पहुंचाकर इसे पिछड़ा बनाए रखा जाए और पाकिस्तान से लगातार होने वाले सीमा पार आतंकवाद के लिए उपजाऊ जमीन बनाने में सहायता की जाए। हमले का यह तरीका जम्मू और कश्मीर और शेष राष्ट्र दोनों में सांप्रदायिक दंगे भड़काने के उद्देश्य से भी प्रेरित था।